আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা কি দেখেছি, সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ইএমএফ ইকুয়েশন সম্পর্কে আমরা জেনেছি এবং ডায়াগ্রাম সম্পর্কে আমরা দেখেছি। সো দেখো, এই ভিডিওতে আমরা দেখব অর্থাৎ আমাদের যে আরেকটা ক্যাটাগরি আছে ডিসি জেনারেটরের, অর্থাৎ এক্সাইটেড সেলফ এক্সাইটেড জেনারেটর, আমরা কি দেখব সিরিজ জেনারেটর নিয়ে আমরা কি করব এই ভিডিওতে আলোচনা করব। তো সিরিজ জেনারেটর সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সিরিজ অর্থাৎ সিরিজ কথার অর্থ কি, দেখো সিরিজ মানে আমাদের কি থাকবে, এখানে কোনো প্যারালালি কোনো অংশ কি থাকবে না, কোনো কিছু যুক্ত থাকবে না। তো সিরিজ জেনারেটর যদি সম্পর্কে আমরা জানতে চাই, তো দেখো আমরা যদি সেলফ এক্সাইটেড ডায়াগ্রামটা মনে রাখতে পারি, তাহলে সিরিজ জেনারেটরের অংশটাও আমাদের ইজি হবে। জাস্ট আমাদের কি হবে, সেপারেটলি অর্থাৎ ব্যাটারির অংশটা এখানে কি থাকবে না, থাকবে না। সো দেখো আমরা এখানে কি করব, একটা আর্মেচার রেজিস্ট্যান্স, এখানে থাকবে আর্মেচার রেজিস্ট্যান্স, অর্থাৎ সিরিজ জেনারেটর বলতে কি একটা সিরিজে একটা কি থাকবে, আমাদের রেজিস্ট্যান্স যুক্ত থাকবে। জাস্ট এইটুকুই তফাৎ আমাদের সেলফ এক্সাইটেড জেনারেটরের সাথে। তো এখানে আমরা কি করব, একটা লোড দ্বারা কি করব, যুক্ত করে দেব। এই লোডের অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা ধরলাম আর আরিতে, অর্থাৎ লোডের অ্যাক্রসে ভোল্টেজ ভিটি, এটা প্লাস এটা মাইনাস, এটা লোড। এখানে সিরিজ ফিলের রেজিস্ট্যান্সটা ধরলাম আর এসি, সিরিজ ফিলের রেজিস্ট্যান্স কি হবে আর এসি, এবং আর্মেচার রেজিস্ট্যান্স এখানে আর এ, এবং আর্মেচার কারেন্টটা এখান থেকে উৎপন্ন হবে কি আই এ, আর্মেচার কারেন্ট। আর এখানে আমাদের কি হবে জেনারেটেড, অর্থাৎ জেনারেটেড ইএমএফটা এখানে কি হবে, আমরা উৎপন্ন হবে। সো এই সার্কেলে যদি আমরা এখন কি করি, কেসিএল অ্যাপ্লাই কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস মাইনাস, তারপর প্লাস মাইনাস, কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি। সো দেখো এই সার্কেলে যদি আমি কি করি, কেভিএল ইউজ করি, তাহলে দেখো মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস ইজি প্লাস আইএ আর এ প্লাস এই দিকে দেখো, এখান থেকে দেখো আর্মেচার কারেন্ট আই, বাট এই সিরিজ ফিল্ডের মধ্যে দিয়ে কোন কারেন্ট যাবে, আর্মেচার কারেন্টটা যাবে। আর্মেচার কারেন্টটা অর্থাৎ এখানে যদি আমরা লোডের অ্যাক্রসে যদি লোডের সাথে যে কারেন্টটা যদি আমরা ধরি আই এল, তাহলে কি ধরবো আমরা, দেখো আই এ কারেন্টটা আই এল এর কিন্তু কি হবে, আমাদের সমান হয়ে যাবে, কারণ এটা সিরিজে যুক্ত। অর্থাৎ আমরা কি জানি, সিরিজে কি থাকে, কারেন্টটা সমান থাকে, অর্থাৎ আই এ ইকুয়াল টু আই এল, এটা আমরা পাবো। সো এখানে আমরা যে কোনো একটা দিতে পারি, আই এ ইকুয়াল টু আই এল, যে কোনো একটা লিখতে পারি। সো আর্মেচারের যে ভোল্টেজটা কি হবে, আই এ ইন্টু আর এ, তারপর কি হবে আর এসি ইন্টু আই এ ধরলাম, আই এ, তারপর কি হবে ভিটি প্লাস ভিটি ইকুয়াল টু 0। প্লাস ভিটি ইকুয়াল টু 0। জাস্ট এখান থেকে আমরা কি করব, ইজির মানটা ইজিলি বের করতে পারবো। সো এখানে দেখো ইজি ইকুয়াল টু কি হবে আমাদের, ইজি ইকুয়াল টু ভিটি প্লাস আই এ আর এ, আই এ যদি এখানে আই আছে, এখানে আই আছে, সো আই এ যদি আমরা কমন নেই, তাহলে কি হবে আর এ প্লাস আর এসি, আর এ প্লাস আর এসি, বুঝতে পারছি। সো দেখো এইটাই আমাদের জেনারেটেড ইএমএফ, কোথার ক্ষেত্রে, আমাদের অর্থাৎ ডিসি জেনারেটরের সিরিজ ফিল্ডের ক্ষেত্রে আমাদের এটা ইকুয়েশনটা এটাই হবে। সো দেখো আমি কিন্তু গত ভিডিওতে একটা মিস্টেক করেছিলাম, সেখানে দেখো আমাদের যে ইজির অর্থাৎ আমাদের সেলফ এক্সাইটেড জেনারেটরের ক্ষেত্রে আমি যে ইকুয়েশনটা লিখছিলাম, এই যে এখানে যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এখানের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অংশের সাথে আমাদের কিন্তু এই যে ব্রাশের উইন্ডিং থাকে। সো এখানে কি থাকবে, একটা ব্রাশ ড্রপ যুক্ত থাকবে প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে, ভি অফ বি ভি অফ বিবি ভিবি। সো আমি সংক্ষেপে লিখলাম ভি অফ বিডি, অর্থাৎ ব্রাশ ড্রপ সংক্ষেপে দিয়ে দিলাম। সো আমরা দেখো আমরা এখন আমাদের আলোচ্য বিষয় দেখব, অর্থাৎ প্লাস এখানে কি থাকবে, একটা ব্রাশ ড্রপ যুক্ত থাকবে, ভি অফ ব্রাশ ড্রপ অর্থাৎ ইউজুয়ালি আমাদের কি থাকে,
অর্থাৎ জেনারেটরে ব্রাশ ড্রপ সাধারণত জেনারেটর অর্থাৎ ডিসি মেশিনের ক্ষেত্রে, জেনারেটর বলো এবং মোটর বলো সব ক্ষেত্রে আমাদের কি থাকে, ব্রাশ ড্রপটা ভি অফ বিডিটা অর্থাৎ ব্রাশ ড্রপের মানটা মূলত 2 ভোল্ট থাকে, কারণ আমাদের দুইটি ব্রাশের অংশ যুক্ত থাকে। অর্থাৎ কোথাও যদি আমাদের বলা থাকে ব্রাশ ড্রপ 1 ভোল্ট, তাহলে আমরা কি করব, তাহলে ব্রাশ ড্রপটা কি করব, যেহেতু আমাদের ব্রাশের অংশ দুইটা থাকে তাহলে 2 ইন্টু কত হবে 1, দ্যাট মিনস 2 ভোল্ট। এটা ধরে নেব, আমরা যখন মেথগুলো করব তখন আমাদের কি হবে, আরও বিষয়টা ইজি হবে। সো এই ছিল আমাদের সিরিজ জেনারেটরের ইএমএফ ইকুয়েশন। আমরা পরবর্তী ভিডিওতে শান্ট জেনারেটরের ইএমএফ ইকুয়েশন সম্পর্কে জানবো।